ফোনটা আপডেট করার আগে অবশ্যই আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে, কারণ এই ফোনটা আপডেট করার পর আমি কি কি সমস্যার সম্মুখীন হলাম এবং কি এটা আপডেট করার ফলে ফোন স্লো কাজ করলো কিনা, ফোন হ্যাং করলো কিনা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনি এই ফোনটাকে আপডেট করবেন কিনা সেটাও জানিয়ে দিব। আর আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনের মডেল হচ্ছে আইটেল A7। আপনি যদি এই ফোনটাকে আপডেট করতে চান তাহলে আপডেট করার আগে অবশ্যই তিনটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে ফাইলে চলে যাবেন। প্রথমে ফাইলে গিয়ে আপনি সেই ফোন স্টোরেজ, আবারও বলছি আমি, ফোনের ফোন স্টোরেজ যেটাকে বলে সেইটাকে দেখবেন। সেইটাকে 5 থেকে 7 GB আপনাকে অবশ্যই খালি রাখতে হবে। দেন ফোনের এইচডি কার্ডটা কিন্তু আমি আবার বলছি ফোন স্টোরেজ থেকে খালি রাখতে হবে। এই ছাড়া যদি আপনি এটা আপডেট করতে চান তাহলে দেখা যাবে কি আপডেট করার পর ফাইলটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার ফোনটা লোগো লেখা এসে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ আইটেল লেখা এসে দাঁড়িয়ে থাকবে। 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে ফোনে 50% উপরে চার্জ রাখতে হবে। এটা মাস্ট বি 50% উপরে চার্জ রাখতে হবে। এটা যদি না রাখেন তাহলে আপনার ফোনটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস নামের যে অপশন রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পেয়ে সেটিংসে চলে গিয়ে আপনি ফোনের একটা ভালো ওয়াইফাই কানেক্ট দিয়ে নেবেন, অর্থাৎ ওয়াইফাইটা যাতে কোনোভাবেই লাইনটা নিরবিচ্ছিন্ন থাকে, একদম যাতে লাইনটা অফ না হয়ে যায়। এই ফোনে ওয়াইফাই কানেক্ট দিয়ে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি এটাকে কিভাবে আপডেট করবেন আর কিভাবে বুঝবেন মূলত এই ফোনটার আপডেট এসেছে কিনা। আমি এখন আমার ফোনের ওয়াইফাই কানেক্টটা দিয়ে নিচ্ছি। ওয়াইফাই কানেক্ট দিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করতে 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 নিচে দেখতে পারবেন, একদম নিচে দেখতে পারবেন একটা সিস্টেম নামে একটা অপশন রয়েছে। আমি সেই সিস্টেম নামে যে অপশন রয়েছে সেই সিস্টেম নামে অপশনটাতে চলে যাব। তারপরে এখান থেকে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ সিস্টেম আপডেট। আমি সেই সিস্টেম আপডেটে ক্লিক করব। আমি যেহেতু এটা আপডেট করে নিয়েছি এই জন্য এখান থেকে দেখাতে পাচ্ছি না। এখন আমি জাস্ট এটা আমার এখানে ডাউনলোড লেখা থাকতো, এখানে ডাউনলোডে ক্লিক করার পর এই যে এই অপশনটা আসতো, এখানে আপনি রেজিস্টার নাও নামে যে অপশনটা রয়েছে সেই রেজিস্টার নামে নয় অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাবে। এখন আমি এখান থেকে সিস্টেম নামের যে রেজিস্টার নাও নামে যে অপশনটা রয়েছে সেই রেজিস্টার নাও নামের অপশনটাতে ক্লিক করে দিব। রেজিস্টার নাম নামের অপশনটাতে ক্লিক করার পরে এটা ফোনটা অন হতে একটু সময় লাগবে, অর্থাৎ আমার সিস্টেমটাকে ইনস্টল হইতে একটু সময় লাগবে। সিস্টেম ইনস্টল হওয়ার পর কিন্তু আমার ফোনের আপডেট হয়ে গেছে। আর আমার ফোনে আপডেট হওয়ার পর আমি মূলত তেমন কোনো সমস্যা পাইনি। আপনি চাইলে এটা অনায়াসে আপডেট করতে পারেন। সো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে